নমস্কার, হিজিবিজির একটি নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আমাদের 2025 মানে এবছরের রথযাত্রার গল্পটি শেয়ার করব। এবারে রথযাত্রাটা এক মুঠো আনন্দ নিয়ে এসেছিল, কারণ বাড়ি ভর্তি লোকজন। সঞ্জীবের মা, বাবা, বোন সবাই তখন বাড়িতে। সদ্য ওরা গ্লাসগোতে এসেছে, নতুন শহর, নতুন জায়গা, আমাদের বহুদিন পর বাড়ির লোককে কাছে পাওয়া, সব মিলিয়ে একটা হৈ হৈ করা পরিবেশ। তার মধ্যে আমার ছোটবেলার স্মৃতিকে কিছুটা উস্কে দেওয়ার মতোই আমি বললাম, এবার তোর রথটা কিন্তু ডেকোরেট করবে তোর পিসি, কারণ আমার ছোট বয়স থেকে আমার পিসিই ছিল আমার এইসব কাজের সাগরে। তো ঝাউ পাতা, কত ফুল, কত কিছু দিয়ে যে কি সুন্দর করে রথটা ডেকোরেট করে দিত, ওর পিসিও কিন্তু ওর সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে ওর রথটাকে ডেকোরেট করেছিল। আগেরবার ছিল দোতলা রথ, সেটাকে এবার বানানো হলো 3 তলা রথ। রথের দিন বাড়িতে ওর বন্ধু বান্ধবরা সবাই এসেছিল, সবাই হৈ হৈ করে যেমন দিনটা কেটেছে। তারপরে উল্টো রথের দিন আমরা বাইরে রথ টেনেছিলাম। রথের দিন মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর এই মালাগুলো দেখছেন, এগুলো সব ওর ঠাম্মি বানিয়েছে। এগুলো না কিছু কসমেটিক্সের সাথে এসেছিল, সোলার বল। সেই সোলার বলগুলো দিয়ে কি সুন্দর অপূর্ব মালা, এদিকে উনো খেলা, রথ সাজানো, সব মিলিয়ে একটা দারুণ কাণ্ড। তবে দুঃখের বিষয় কি জানেন, রথের এবারের প্রত্যেকটা ভিডিও হারিয়ে ফেলেছি। সে কি মজা, বন্ধুদের সাথে মজা, তারপর উল্টো রথের দিন দাদু, ঠাম্মি, পিসি সবাইকে নিয়ে হৈ হৈ করে রথ টানা। কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ হয়তো থালাটাকেই কাসর করে বাজাচ্ছে, তার সাথে জিনুর পাকামি রথ টানা। রথযাত্রার দিনটি আমাদের জীবনে সবসময়ের জন্য খুব খুব দামি হয়ে থাকবে। আমরা ছোট বয়স থেকে রথ মানে যেটা জেনেছি, একটা ছোট্ট বাচ্চাকে বাড়ির সবাই মিলে হৈ হৈ করে রথ নিয়ে ঘুরে বাড়ি ফেরা। আর তারপরের মেলার গল্পটা সেটা এখানে নয় বাকিই থাক, কিন্তু বাকি পুরো আনন্দটাই এবার কিন্তু আমরা সবাই মিলে জিনুর সাথে উপভোগ করেছি। ভিডিওটি বেশ পুরনো, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। সময়ের জন্য এখন আর ভিডিও বানানোর একদম টাইম হচ্ছে না, তাই যখন পাচ্ছি তখন একটু একটু করে পুরনো স্মৃতিগুলোকে আগলে রাখছি। অনেক ফটো ভিডিও হারিয়েও যাচ্ছে, কিন্তু তাও তার মধ্যেই খুঁজে পাওয়া ছোট ছোট টুকরোগুলোকে জুড়েই আমার এই প্রয়াস। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।